কক্সবাজারের মাটি সুন্নিয়তের হবে না কেন? এখানে আওলাদের রাসূলের কদম পড়েছে, কথা বলেন ঠিক না? শাহিনশাহ শ্রীকুটের কদম পড়েছে, ঠিক কিনা বলেন? এখানে অসংখ্য গাউসিয়া কমিটির মানবিক যোদ্ধারা আছে, তারা হকের কথা বলে, মানবতার কথা বলে, শান্তির কথা বলে, ঐক্যের কথা বলে, শান্তির কথা বলে, কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, এই দুনিয়াতে যত আপন দেখেন কেউ আপন হবে না রে ভাই। আমি রাতের বেলা না ঘুমে আপনাদের এই কক্সবাজারে এসে সকালবেলা প্রবেশ করেছি। এরপরে আমার কমিটির ছেলেগুলোকে নিয়ে একটু সমুদ্র সৈকতে গিয়েছি কক্সবাজার। সেখান থেকে বাসায় খাওয়া দাওয়া করে এসেছি। খাবারের মধ্যে বসার পর আমার এক ভাই বললেন, হুজুর শারীর সালাত, আর কমিটিরা বললেন হুজুর খবরের উপরে একটু আলোচনা করবেন। এই জন্য আমি তার আলোচনায় শুরু করলাম, যার শান বর্ণনা করেছেন স্বয়ং একজন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন সারাটা জনম পাথরের আঘাত খাওয়ার পরও তিনি উম্মতের জন্য কেঁদেছেন। দুনিয়াতে আসার আগে নবী উম্মতের বন্দোবস্ত করেছেন। দুনিয়াতে পাথরের আঘাত খেয়ে গুহার মধ্যে ভরে পড়ো তিনি উম্মতের জন্য কেঁদেছেন। আমি আমার আম্মাকে নিয়ে তায়েফের জমিনে গিয়েছিলাম, গিয়ে দেখলাম পাকিস্তানিরা একটা পাথরের দিকে তাকাইয়া হু হু করে চোখের পানি ফেলে কান্না করতেছে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া হাজী ভাই এখানে কান্নাকাটি করেন কেন? তিনি বলতেছেন, তাকাইয়া দেখো না, এই পাথরটা এখনো লাল আছে। তায়েফের তাগড়া তাগড়া যুবকের দল আমার নবীর গায়ের মধ্যে যেখানে মশা মাছি বসে নাই, সেই গায়ের মধ্যে তারা পাথর মেরে নবীকে রক্ত মুবারক দিয়ে লাল করে দিয়েছিল। আল্লাহর হাবিব ওই পাথরের মধ্যে হেলান দিয়া বসছিলেন। ওই নবীর পিঠ মুবারকের রক্ত মুবারক গুলো এই পাথরের মধ্যে লেগেছিল। এখনো পর্যন্ত পাথরটা লাল অবস্থায় আছে। আমি তো বাংলার পাগল, আমি তো প্রতিদিন নবীর প্রেমিক নিয়ে খেলামেলা করি। যাইয়া বললাম, নবী গো, আমার দেশ বাংলাদেশ কত পাগল দেশে রেখে আসছি, আপনাকে তারা দেখে নাই, আপনার পিছনে তারা নামাজ পড়ে নাই, আপনার সঙ্গে তারা জিহাদ করে নাই, আপনার সঙ্গে ইফতার করে নাই, ইয়া রাসূলুল্লাহ জীবনে আপনারে দেখে নাই। ১৫০০ বছর পরে আমি যখন তাদের সামনে আপনি নবীর কথাগুলা বলি, তারা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। এই রক্ত মোবারক গুলা দেখে নবীর কইছি, নবী গো, তায়েফের তাগড়া তাগড়া যুবক আপনাকে দেখা তারা পাথর মারছে। আমার বাংলার জমিনের এমন কিছু পাগল আছে, দিনেও নবী নবী করে কান্দে, রাতের বেলাও নবী নবী করে কান্দে, দুপুর বেলাও নবী নবী করে কান্দে। এরা যদি তায়েফের জমিনে থাকতো গো নবী, ওই যুবকরা তাগড়া তাগড়া তায়েফের যুবকরা আপনাকে পাথর মারতো। ওই পাথর আর তীরের বরাবর আমার কক্সবাজারের মানুষের বুকটা পাইতা দিত। আপনি নবীর বদন মোবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না। আমি যখন দেখলাম পাথর মোবারকটা লাল, আমি তখন আর সহ্য করতে পারি নাই। পাকিস্তানের পাওয়ার ফাঁক দিয়া আমার মুখটা ঢুকাইয়া ওই পাথরের মধ্যে আমি জিব্বা দিয়া লেহন দেওয়া শুরু করলাম। এত সুন্দর গ্রান, এত সুন্দর শান্তি। এবার একটা হাজি কয়, ভাই রে, এইটা দেখে তুমি কি আশ্চর্য কি কাজ করলা? তোমাকে তো এখানে শুধুমাত্র তাই নয়, একটু ভিতরে চলো, একটা ভিতরে একটা কাঠের একটা মাটির মসজিদ আছে, পাথরের কাঠ দিয়া দিয়া বানায় রাখছে। এই কাঠের উপরে একটু আগুন দিয়া পোড়া আছে। এক সময় মসজিদটাকে পোড়াইয়া দেওয়ার জন্য তারা চেষ্টা করেছিল। ওই মসজিদের ভিতরে যখন ঢুকছি, ঢুকার পরে হাতের ডান পাশে এক কোণা দিয়া দেখলাম কার্পেট। কার্পেটটা আলগায়া দেখাইতেছে। এই কার্পেটের নিচে এই জায়গাটা ভিজা ভিজা দেখা যায়। আমি বললাম, এই জায়গাটা কেন ভিজা ভিজা দেখা যায়? আমারে কয়, হুজুর ও হাজি ভাই, এই জায়গাটা ভিজা ভিজা দেখা যায় একটা কারণে, কাফেররা যখন আমার নবীরে পাথর মারছে গো, আমার নবী পাথর থেকে হেলান দিয়া উইটা এই কোণার মধ্যে আইসা আমার নবী সেজদা দিয়ে পইরা উম্মতের জন্য যে কাঁদছে, আমার নবীর চক্ষু মুবারকের পানি যেখানে ঝরছে, এখনো পর্যন্ত সেই জায়গাটা ভিজা ভিজা আছে। বালুগুলো পড়ে আছে, পানিগুলো বাসতেছে। আমি হাত দিয়ে বালু সহকারে এমন ভাবে মেসেজ করিয়া আমার চেহারায় মালিশ করলাম, আর গলাটার মধ্যে এমন ভাবে মালিশ করে গেলেন, নবী গো, আমি
আমি দুনিয়াতে আপনার একটা ক্যানভাসার। এরপর আমার মন ভরে না, আমি অন্ধকারের ভিতরে বালুর উপরে জিহ্বা দিয়া চাটতে শুরু করলাম। বালু সহকারে থুতু মুবারকটা যেন চোখের পানি মুবারকটা নিজের থুতুর মধ্যে জিহ্বা নিয়ে আসলাম। এরপর আমার নাকটা যখন লাগাইছি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, হাজী ভাই এখনো যদি তায়েফ যান বুড়ির বাড়ির কোণার মধ্যে ঘরটা, এখনো যাইয়া দেখবেন ওই জায়গাটা উল্টায়া দেখবেন আমার কথা ঠিক আছে কিনা। জীবনে যত গ্রান দেখলাম, এত সুন্দর গ্রান আমার নাকের মধ্যে কোনোদিনও লাগে নাই। এই জন্য যুবক আমার, যে যারে ভাবে সে তার চিনে। এই জন্য অনুরোধ করে বলে দিয়া যায়, নবী ছাড়া কবরে কোনো উপায় নাই রে বাবা। আমি আসার আগেও আমার হুজুর একটু নবী কবরে থাকার অবস্থা সম্পর্কে বর্ণনা করেছেন। এরপর আমি হুজুরের সামনে হাদিসটা একটু ওপেন করে বলে দিয়া যায়, আমার নবী যে কেমন ধন, আমার নবী এমন সম্পদ। ভাই ইন্নাল মাইয়িতা ইযা বুদিয়া ফি কবরিহি, যখন মাইয়িতটারে কবরের মধ্যে রাখা হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন আপনজনরা লাশটারে কবরের মধ্যে রাইখা চলে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ খরআনি আলিহিম, তখন কবরবাসী মানুষের পায়ের আওয়াজটা শুনবে। আতাহু মালাকানে, ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা নামবে। ফায়াকুদানিহি, তখন কবরের মানুষটাকে উঠায়া বসাবে। ফায়াকুলানে লাহু, ওই কবরের মানুষ দুই মানুষটারে কবরের মধ্যে বসাইয়া ফেরেশতা দুইজন প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ। হুজুর বলছিলেন কথাগুলো, আমি ঘর থেকে শুনছিলাম। আল্লাহু আকবার। হায়রে, কি ভাষায় আমি ওয়াজ বুঝামু? বলা হচ্ছে বিয়ে কয় মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, কবরের মধ্যে নবীর দেখায় হইব। এই নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? এই জন্য বাবারে দুনিয়াতে কেন নবীর বিরুদ্ধে কথা বলা যাবে না। কথা বললেই কবরে যায় ধরা খাইয়া যাবেন। এরপর ফাআম্মাল মুমিন, কবর পাশে যদি মুমিন হয়, ফায়াকুল, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমিক বান্দা বলবে, এই কবরের মধ্যে যিনি আছেন এই রহমাতুল লিল আলামিনকে আমরা সাক্ষ্য দিয়েছি তিনি হলেন আল্লাহর বন্ধু এবং আল্লাহ পাকের রাসূল। এরপরে কি হবে জানেন? কল ফায়াকুল উনজুর ইলা মাকাদিকা মিনান নার, এবার দুইজন ফেরেশতা ঈমানদারকে কবর থেকে জাহান্নামের দিকে তাকাইতে বলবে। আল্লাহু আকবার কন্যা কেন? ঈমানদার বলবে, ও ফেরেশতারা, আমি তো কবরে প্রশ্নের উত্তর দিলাম, এরপর আমাকে কেন জাহান্নামের আগুন দেখাইতেছেন? এরপরে ফেরেশতারা বলবে, কদ আবদালাকাল্লাহু বিহি মাকাতাম মিনাল জান্নাহ, আবদালাকা বদল ঠিক হতো না, আবদালাকা মানে তোমার জন্য বদল করে দেওয়া হয়েছে। বলবে আমি তো উত্তর দিয়েছি, আমাকে জাহান্নামের আগুন কেন দেখাচ্ছেন? এরপরে ফেরেশতারা বলবে কি জানেননি? ফেরেশতারা বলবে কদ আবদালাকাল্লাহু বিহি মাকাতাম মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রেমের কারণে, ঈমানের কারণে, জবাব দেওয়ার কারণে আমার আল্লাহ ওই স্থানটা বদল কইরা তোমার জন্য জান্নাতের বাগান বানায়া দিয়েছে। এই আওয়াজে মানি না, জোরে বলো আল্লাহু আকবার। তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী কবরে থাকার ক্ষমতা আছে না নাই? কবর কি নবী না ছবি?